দেখেছিলাম উনি আজকাল ওনার ডিমান্ড বেড়েছে, উনি এখন আর আমার ব্লগে আসতে চান না। যখন আমি বলেছি যে চল ব্লগ শুরু করি, ও বিরক্ত হয়ে গেছে। তেমন যে বলে না যে আপনাদের ভালোবাসায় আমি এখানে এসেছি, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, এগুলো যে কত ভুয়া হয় ব্লগারদেরকে কাছ থেকে না চিনলে বোঝা যায় না, বুঝেছেন? এই হচ্ছে তার অবস্থা, যেখানে কিনা আমার টি শার্ট পরে আসছে, তারপরে এত বড়। এ ব্যাপারে আপনি কি বলতে চান? এ ব্যাপারে আমি বলতে চাই, আমি আপনার বাসায় 3 সপ্তাহ পর পর রোস্ট দিচ্ছি, এটাই কিন্তু অনেক বড় ব্যাপার। এর থেকেই বোঝা যায় যে আসলে আমি কত ডাউন। আপনি রোস্টারে ডাউন টু আর্থ হয়েছেন। মুরগিটা তো ডাউন টু আর্থ। মুরগিটা কিনে আপনি যদি রোস্টার আনতেন তাহলে আপনি ডাউন টু আর্থ। আমি আপনাকে বলেছি মাল মশলা সবই কিনে, কিন্তু তারপর আমি কিনেছি। আপনি যে ভাই খাবেন খাবেন কিনে দেই, আপনি তাদের মধ্যে যদি কেনার ইচ্ছা থাকে মন দিয়ে বলে আপনি যেটা করেননি। যাই হোক, আমরা আজকে আমাদের আগের ব্লগটি দেখছিলাম, আমি দেখে বললাম, যারা বলছে যে অলরেডি 5 বার দেখেছেন, আবার কিছু কিছু অপরা বলছেন খুব ভালো লেগেছে, অনেক অ্যাপ্রিশিয়েট করছেন, আমি তাদের জন্য বলতে চাই, আমি যদি আমার ব্লগটা দেখতাম আর বলতাম যে এত জঘন্য ব্লগ বাপের জন্য কারো করতে দেখিনি, সাথে সাথে ডিসলাইক দিতাম। সাথে বলতে ব্লগের তো আগামাথাই নেই, শুধু আমরা হাঁটছি আর গাড়ির মধ্যে ঢুকে আপলোড দিচ্ছি, কোথায় গেলাম কি কিনলাম, কোনো ইনফরমেশন নেই। ইনফরমেশন আমরা এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম। তো এই কারণেই আমার নতুন ব্লগিং এর এপিসোডের নাম হচ্ছে ঘোড়ার ডিম, আর আজকে শুরু যাচ্ছে ঘোড়ার ডিম এপিসোড নাম্বার 2। এখানে কি করবো আল্লাহ মাহবুব জানে, সারাক্ষণ উপরে ঘুরে ঘুরবো, বাইরে নামবো না, আর এখান থেকে আপনাদেরকে এভাবে এভাবে সব রিভিউ দিয়ে ব্লগ দিয়ে শেষ করে দিব। তো বুসার আম্মু ওইদিকে ওরা ওয়েট করছে আমাদের জন্য। তো বুসার আম্মু না, তোমার আম্মু আর বুসা। ও বুসার আম্মু, ও আচ্ছা, মানে বুসার আম্মু, মানে আর বললে মানে বুসার আম্মু মনে হচ্ছে। ও আচ্ছা। সো ইয়া, এটা বলার জন্য আমরা আসছি। সুন্দর করে হ্যালো হ্যালো সবাই, কেমন আছো? সো আজকে আমরা রান্না বান্নার ব্লগ করছি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম। আর এখন রাত্রেবেলা আমাদের মুখে মেকআপ নাই, স্কিন কেয়ার লাগানো, সো বেয়ার ফেস, বুঝতে পারতেছো আমরা কীভাবে নাচের বিউটি, আমরা এমনি সুন্দর। যাই হোক, আর বাই দ্য ওয়ে, যেটা না বললেই না, সবাই 12 পেঁচাল চাচ্ছ, আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, তাই 12 পেঁচাল আমি শ্যুট করতে পারছি না। এই কথা বুঝতে পারেন, বারবার ছেলে কথা বলতে পারছে না, গলা ভাঙা দেখে। এই কারণে আমি ভিডিও অন্যদিকে নিয়ে যাচ্ছি। আজকে আমরা রান্না খেলবো। আর তুই আমার কি হস, মানুষ তো জিজ্ঞাসা করবে। খাইতে বোন, আপন মনের মতো সম্পর্ক, খাই ঘুমাই আর বাইরে যাই, মাঝে মাঝে ভিডিও এডিট করি আর ফোন করি। সো ও হচ্ছে আমেরিকান হাইব্রিড, সো ওর ভয়েস শুনে বুঝতে পারতেছ। খুবই সরি, আমার বাংলা খুবই বাজে। আমার গলার অবস্থা থেকে তো বাংলা ভালো হবে। সো তুই আজকে কিন্তু আমাদেরকে ব্লগিং এ কথা বলবি, ওকে ঠিক আছে? সো আমরা দেরি না করে আজকে আমাদের ভিডিওতে চলে যাচ্ছি। আজকে আমরা রান্না করে দেখাবো কিমচি ফ্রাইড রাইস। প্রথমে হচ্ছে যে ইনগ্রেডিয়েন্টসের পালা, এই তুই হাত দিয়ে দেখাই দে। যে প্রথমে দেখাচ্ছি আমরা, এটা হচ্ছে গার্লিক, আর এরপরে হচ্ছে একটা চিলি, এটা আমরা ইউনিমার্ট থেকে নিয়েছিলাম, চাইনিজ চিলি, একটু হালকা ঝাল হয়। এরপরে এটা হইতেছে স্প্রিং অনিয়ন অথবা পেঁয়াজের কলি। আর এটা কি শ্রিম্প, বাংলায়? চিংড়ি মাছ। আজকে সুন্দর করে বলতে পারছে, নাহলে বসাটাকে চিংড়ি। এরপর যে ইনগ্রিডিয়েন্টসটা লাগছে এটা হচ্ছে কিমচি, একটু আগে এটা বানিয়েছি, সদ্য ফ্রেশ কিমচি, আর এটা শুট করতে ভুলে গিয়েছিলাম। তোমরা যদি আমার কিমচি বানানো দেখতে চাও তাহলে বলতে পারো। আর আরেকজন হাতে 2টো ডিম নিয়ে দাঁড়িয়ে আছেন, সামনে নিয়ে ডিমগুলো, এই যে 2টো ডিম লাগছে, মানে এটা এক্সট্রা। এরপর একটা ইনগ্রিডিয়েন্টস লাগবে, সেটা হচ্ছে ম্যাগি সিজনিংটা দেখা, একটা সসের বোতল আছে, এই যে এটা অনেক মজা লাগে, এটা তোমরা স্বপ্ন ইউনিমার্ট যে কোনো জায়গায় পেয়ে যাবে এটা। আর এর সাথে একটা ইনগ্রিডিয়েন্টস আমরা দেই, পর আমরা ইউজ করবো চিকেন পাউডার, এটা খুব বাজে অবস্থায় আছে, যারা যারা আমাদের ভিডিও দেখেছে তারা জানবে। সো ইয়া, এই কটা হচ্ছে আমাদের ইনগ্রিডিয়েন্টস। তো প্রথমে আমরা চুলাটি জ্বালিয়ে নিলাম, এরপর আমরা বসিয়ে দিলাম ফ্রাই প্যান, একটুখানি তেল, এখন এটাকে আমরা একটু গরম হতে দিব। আর বাদ হবে, আমার ফ্রাই প্যানটা কিন্তু নতুন, আমি রান্না করতে যে পুড়িয়ে ফেলেছি, তো তোমরা ভেবো না যেটা নোংরা, এটা পুড়ে গেছে। ওরে বাবা, ও বাবা, ভয় লাগতেছে। হলো 2টা ডিম, তুই বল কি করলাম? ডিম কি করবি তুই? এখন আমি যেটা করবো, এটাকে জাস্ট
মিনিটের জন্য ঢেকে দিব। তো দেখতেই পাচ্ছ আমাদের এটাকে বলা যায় থাইল্যান্ড স্টাইলের ফ্রাই ডিম পোস্ট। কী বলবি বিষয়? Eggs. হ্যাঁ It's eggs. মানে পোচ এগ উপর দিয়ে স্টিম করা, সেটা হয়ে গেছে। এটা আমরা নামিয়ে রাখবো। তো প্রথমে তোমাদের সাথে একটা ব্যাড রিভিউ দিব। এটা আমি 2500 টাকা দিয়ে কিনেছিলাম ইউনিভার্স থেকে। এটাতে অনেক তেল লাগে, এই ফ্রাই প্যানটা একদম ভালো না। তোমরা যদি মনে করো যে এরকম একটা ফ্যান্সি ফ্রাই প্যান কিনবো, আমি বলবো একদম না, এটা কিনবা না, এটা একদম ভালো না। তো আমি জালটা কমিয়ে নিলাম, খুব অল্প আছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই সুযোগে আমরা দিয়ে দিচ্ছি আমাদের বল রে কি বাংলায় বল না এটা যখন ভাজতে থাকবো এর ভিতরে আমি আমার ম্যাগি সিজনিংটা দিয়ে দিচ্ছি। আর কোনো আমার রান্নার পরিমাণ নাই, ইচ্ছা মতো তোমরা সিজনিং দিবা। তো আমি আমার চোখের দেখায় দিয়ে দিলাম। এটার ভিতরে আমরা এক্সট্রা কি ছিল বল? spring onion and red pepper. জোরে বলতে হবে, তোর কথা কেউ শুনবে না। Spring onion and red pepper. তো এটা দিয়ে আমরা এটাকে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের বানানো মানে সদ্য বানানো কিমচি। এই ঘরে ভাত আছে তো? আছে মনে হয়। আয় হ্যাঁ, কিমচি ফ্রাইড রাইস বানাবো, আমাদের মেন ইনগ্রিডিয়েন্টসই আমরা জানি আছে কিনা। সেটার মধ্যে আমরা এখন দিয়ে দিচ্ছি আমাদের চিকেন পাউডার। এটা মাথাটা কোন দিক দিয়ে চিড়তে নেই না, উল্টা দিক দিয়ে, তাই উল্টা দেখালাম। আর এটাও আন্দাজ আন্দাজ আপনার একটু guesstimate দাও। 1 চা চামচ, না না 1/2 চা চামচ। বুসরা কেন স্টেমেন্ট দিয়ে বলতে জানেন? কারণ ও পরে বাসায় গিয়ে ইউএস যেটা রান্না করার চেষ্টা করবে, তাই না বুসরা? তো আমাদের এটা সব ভাজিভুজি হয়ে যাচ্ছে। আর যারা যারা কিমচি জানো না কি, এটা হচ্ছে একটা কোরিয়ান জিনিস, বাঁধাকপির সালাদ। গ্রাইন্ডার টাইপ আছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি না, এটাকে যাতে আমি ভালো মতো ব্লেন্ড করবো, আমি মিক্সচার করবো। এই মেকআপ আর্টিস্টগুলো যা হয় সবই ব্লেন্ড করে দিই, ড্যাপ ড্যাপ করে ধরার চেষ্টা করি। আবার একটু পিছনে যাও। তো এটা খুবই ভয়ঙ্কর জিনিস, এটা এখন আমরা শুট করতে পারবো না। আমরা ভাতটা মিশিয়ে আসতেই পাচ্ছ অলরেডি আমি এই জায়গাটাকে নোংরা বানাই ফেলছি। এই কারণে আমার মা আমাকে রান্না করে ঢুকতে দেয় না, বাট আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি। বাট আমার রান্না মজা হয়, কিন্তু আমি রান্না করে নোংরা বানাই ফেলি। তো আমাদের ফ্রাইড রাইস কিন্তু হয়ে গেছে। এই যারা ভিডিও করে তারা মনে অনেক পরিষ্কার করে করে না, সব ফেক, সব ফেক। এটা হচ্ছে ন্যাচারাল। তো আমরা এখন চোটা নিভিয়ে দিচ্ছি। আর বাই দ্য ওয়ে যেটা না বললেই না, আমি কিন্তু আমার রান্নাতে কোনো লবণ ইউজ করিনি, কারণ এখানে লবণ আছে, তারপরে হচ্ছে আমাদের চিকেন পাউডার লবণ আছে। সো এক্সেস আমার কোনো লবণ দেওয়া লাগছে না। আমরা রাইসটা দিয়ে দিলাম, এর সাথে আমরা দিয়ে দিব আমাদের বানানো এগ পোস্ট। এগ পোস্টের অবস্থা খুবই জঘন্য। ইটস ওকে, আউটপুট দেখতে সুন্দর না হলেও খাওয়া ভালো হবে। এটা দিলাম এগ, আর সাথে আমাদের মেইন ইনগ্রেডিয়েন্টস। মানুষ করে কিভাবে সুন্দর। actually chef ইউটিউবে অনেক কষ্ট করে ভিডিও করে। আমি এর থেকে ভালো মতো করি, আমি ক্যামেরা নিয়ে আমাদের অনেক ঝামেলা হচ্ছে। সো ইয়া, এখন এটাকে আমি মুছে সত্যিকারের ছবির মতো করে সুন্দর একটা ছবি তোমাদের জন্য আপলোড দিয়ে দিব। সো হয়ে গেছে, ফিনিশ। সো আপনারা এই ছিল আমাদের কিমচি ফ্রাইড রাইস রেসিপি। খেতে মজা হবে, যদিও আমি খুবই জঘন্যভাবে পরিবেশন করেছি। ভেবেছিলাম যে সুন্দর করে পরিবেশন করব, এরপর মনে করলাম যে কী আর হবে, খেয়েই তো ফেলবো।
তো এই ছিল আউটপুট। তোমরা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারো। এটা তুমি কিমচি ছাড়াও শুধু ফ্রাইড রাইস হিসেবে বানাতে পারো, হোপফুলি তোমাদের মজা লাগবে। সো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবার কোনো একদিন দেখা হয়ে যাবে। টিল দেন আল্লাহ হাফেজ, বাই।